আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব বর্তমান সময়ে অনেকের ইউটিউবের মনিটাইজেশন বন্ধ হয়ে যাচ্ছে। এর মূলত একটি কারণ দেখা যাচ্ছে, এখন পর্যন্ত আপনি আপনার হাতে গুগল অ্যাডসেন্সের লেটারটি হাতে পাননি, আর হাতে না পাওয়ার কারণে আপনার গুগল অ্যাডসেন্স ভেরিফাই করতে পারেননি, যার কারণে আপনার ইউটিউব অ্যাকাউন্টের মনিটাইজেশনটি টোটালি বন্ধ করে দিয়েছে। তো যদি আপনার সাথে এমনটা হয়, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, বা দেখা যাচ্ছে আপনারা যারা সামনে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন বা অলরেডি আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করে ফেলেছেন, এখন পর্যন্ত আপনি আপনার হাতে লেটারটা পান নাই, অর্থাৎ অ্যাডসেন্সের লেটারটা আপনার হাতে পান নাই, তো কিভাবে আপনি অল্প সময়ের মধ্যে আপনার অ্যাডসেন্সের লেটারটি আপনি হাতে পেতে পারেন, আজকের এই ভিডিওতে আপনাদের আমি এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। তো এই জন্যে আপনাদের সকলকে বলতেছি, আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। ভিডিওটি না টেনে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেননি, অবশ্যই এখন একটা লাইক দিয়ে দিন। আর যদি চ্যানেলের সাথে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচ থেকে লাল বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি অন করে দিতে ভুলবেন না, যাতে করে পরবর্তীতে আমি যে ধরনের ভিডিও আপলোড করি আপনি এমন একটি ভিডিও মিস না করেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো প্রথমে বলা যাক, যেদিন থেকে আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হবে, তো ওই দিন থেকে কিন্তু আপনার চ্যানেলের ইনকামটা শুরু হয়ে যাবে। আর এই ইনকামটা হচ্ছে গুগল অ্যাডসেন্সে গিয়ে জমা হবে। তো যখন আপনার গুগল অ্যাডসেন্সে $10 জমা হয়ে যাবে, তখন কিন্তু গুগল থেকে আপনাকে এই ধরনের একটি লেটার সেন্ড করা হবে। আর এর মধ্যে রয়েছে আপনার অ্যাডসেন্স ভেরিফাই করার জন্য 6 ডিজিটের একটা সংখ্যা। তো এই সংখ্যা দিয়ে কিন্তু আপনার অ্যাডসেন্সটা ভেরিফাই করতে হয়। তো দেখা গেছে যে যারা এখন পর্যন্ত আপনার অ্যাডসেন্সের লেটারটা পান নাই, ইউটিউবে মনিটাইজেশন হওয়ার 4 মাসের মধ্যে আপনি লেটারটা পান নাই, চ্যানেল থেকে ইউটিউব মনিটাইজেশন টোটাল বন্ধ করে দিয়েছে। তো এখন আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাডসেন্সের পিন নাম্বার দিয়ে অ্যাডসেন্সটা ভেরিফাই করে নিতেছেন, তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনটি অন হবে না। তো যখন ভেরিফাই করবেন তখনই কিন্তু আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনটি আবার অন হয়ে যাবে। এখানে আসলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তো যাদের চ্যানেল মনিটাইজেশন আর কি বন্ধ হয়ে গেছে, তো দেখতে পারবেন সাইডে একটি স্ক্রিনশট রয়েছে, আমার একটা মেইলের মাধ্যমে কিন্তু আপনাকে টোটাল ইউটিউব জানিয়ে দিয়েছে। ওকে, আর এর ফলে আপনি যখন একটা ব্রাউজার সিলেক্ট করে আপনি চলে যাচ্ছেন আপনার ইউটিউবের মনিটাইজেশনে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাডসেন্স যে অপশনটা রয়েছে, সেখানে ইউরো অপশন রয়েছে এবং সেখানে বলা হয়েছে আপনি আপনার গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন করবেন, তো তখনই হচ্ছে আপনি এখান থেকে পেমেন্টটা তুলতে পারবেন, ঠিক আছে, বা আপনার মনিটাইজেশনটা আবার অন হয়ে যাবে। তো এটুকু একদম ক্লিয়ার যে আসলে আপনার ভয় পাওয়ার কোনো ব্যাপার না। যদি আপনার সাথে এমনটা হয় যে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন চলে গেছে, আপনি পিন নাম্বার পাওয়ার পরে কিন্তু আপনি যখন ভেরিফাই করবেন, তো তখন দেখা গেছে কি হবে, আপনার কিন্তু ইনকামটা আবার শুরু হবে, অর্থাৎ মনিটাইজেশনটা আবার ইনেবল হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই, আমি 4 বার আবেদন করেছি, এরপরও আমি গুগল থেকে অ্যাডসেন্স লেটারটা পাইনি, সেক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো ব্যাপার না। এখান থেকে অপশন আছে, আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট বা হচ্ছে আপনি আপনার ব্যাংক ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনার এই অ্যাডসেন্সটা ভেরিফাই করে নিতে পারবেন। তবে অবশ্যই আপনি যখন ইউটিউবের কাছে 3 বার আবেদন করবেন, অর্থাৎ প্রথমে তো হচ্ছে এমনিতে অটোমেটিক্যালি আবেদন হয়ে যায়, এরপর সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম। আর সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইমের জন্য আপনি কীভাবে ইউটিউবের কাছে আবেদন করবেন, তো এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন। এই ভিডিওর লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা এখান থেকে ক্লিক করে ওই ভিডিওটা দেখে আসতে পারেন যে কীভাবে আপনি ইউটিউবের কাছে সেকেন্ড টাইম বা থার্ড টাইম বা ফোর্থ টাইমের জন্য আপনি আবেদন করবেন। তো যখন পরাপর এভাবে আপনি 3 বার আবেদন করবেন, ঠিক আছে, 3 বার আবেদন করার পর হচ্ছে আপনাকে ওই ফর্মটা দেওয়া হবে। 3 বার মাথায় যদি আপনি লেটার না পান, সেক্ষেত্রে আপনাকে ওই ফর্মটা দেওয়া হবে, সেখানে আপনার তথ্যগুলো আপনি সাবমিট করে আপনার অ্যাকাউন্টটাকে আপনি ভেরিফাই করে নিতে পারবেন। তো আপনাদের সকলকে ভাই একটি বিষয় রিকোয়েস্ট করব, তো যারা এখন পর্যন্ত আপনার মনিটাইজেশন আবেদন করেননি বা দেখা যাচ্ছে অলরেডি মনিটাইজেশন আবেদন করে ফেলেছেন, 1 মাস চলে গেছে, আপনি লেটারটা পান নাই, বা এর আগে আপনাকে রিকোয়েস্ট করবো, মানে মনিটাইজেশনের পরে আপনাকে রিকোয়েস্ট করবো, আপনার এই যে অ্যাডসেন্স লেটার দেখতে পাচ্ছেন আমার হাতে, সরাসরি আপনি গুগলে অ্যাডসেন্সে যাবেন। অ্যাডসেন্সে যাওয়ার পর আপনি দেখতে পারবেন গুগল অ্যাডসেন্সে যে লেটারটা আমি ঠিকানা দিয়েছি, যে ঠিকানাটা দিয়েছি, অর্থাৎ যে ঠিকানাটায় আমার এই লেটারটা আসবে, তো সেই ঠিকানাটা সঠিক আছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে অনেকের আসলে ভুল ঠিকানা দেওয়া হয়, ঠিক আছে, যে এখানে যার ফলে দেখা যাচ্ছে ভুল ঠিকানায় লেটারটা চলে যায়, তো সে কিন্তু পায় না। পরবর্তীতে যখন চেক করে
দেখার পর যে আসলে আমি ভুল ঠিকানা দিয়েছি, তখন কিন্তু আবার চেঞ্জ করে আবার সেকেন্ড টাইম বা থার্ড টাইমের জন্য যখন আবেদন করে পরবর্তীতে কিন্তু লেটারটা চলে আসে। তো এখানে দেখতে পারবেন 2টি লেটার, আমি কিন্তু 2টি লেটারে পেয়েছি। তো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এখানে 2টি লেটার রয়েছে, 2টি লেটারের পিন কি আলাদা আলাদা নাকি? না, আপনি যদি 4টা লেটার পান বা 3টা লেটার পান, 3টা লেটার বা 2টা লেটারের মধ্যে কিন্তু আপনার একই পিন থাকবে। আপনি প্রথম মাসে যে লেটারটা পেয়েছেন বা দ্বিতীয় মাসে যে লেটারটা পেয়েছেন, যে কোনো একটা লেটার দিয়ে আপনি লেটারের মধ্যে একই পিন থাকবে। এটা যখন আপনি দিয়ে আপনার অ্যাডসেন্সটা ভেরিফাই করবেন, তো তখন কিন্তু আপনার অ্যাডসেন্সটা ভেরিফাই হয়ে যাবে। দেন এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন এই বিষয় সম্পর্কে ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বা এখন বলতে পারেন যে ভাই কোন ব্যাঙ্ক অ্যাড করব, ইসলামী ব্যাংক নাকি ডাচ বাংলা ব্যাংক? তো আপনাকে আমি সাজেস্ট করব আপনি চাইলে ইসলামী ব্যাংক অ্যাড করতে পারেন, কারণ ইসলামী ব্যাংক খুব দ্রুত সময়ের মধ্যে পেমেন্ট করে। আর ডাচ বাংলা ব্যাংক বা ইসলামী ব্যাংক আপনি কিভাবে অ্যাডসেন্সের সাথে অ্যাড করবেন, 2টা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এক কথায় বলতে পারেন যে অ্যাডসেন্সের যতগুলো আপনি প্রশ্ন করবেন আর কি, সবগুলো প্রশ্ন আকারে আর কি আমি ভিডিও মেক করে রাখছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে সিরিয়াল বাই দিয়ে রেখেছি, আপনি চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এবং আপনি কিন্তু অ্যাডসেন্স সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা কিন্তু এখান থেকে নিতে পারবেন। আরেকটি বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, তো যখন আপনি অ্যাডসেন্সের জন্য আবেদন করবেন, অর্থাৎ আপনার অ্যাডসেন্সে যখন $10 হয়ে যাবে, তো তখন গুগল থেকে কিন্তু আপনাকে আপনি যে ঠিকানাটা দিয়েছেন ওই ঠিকানায় আপনার লেটারটি চলে আসবে। আপনি পোস্টম্যানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করবেন এবং এরকম একটা লেটার দেখাবেন যে গুগল থেকে আমাকে এরকম একটা লেটার দেওয়া হবে, তো দয়া করে যখন এরকম একটা লেটার আসবে আপনি আমাকে জানাবেন। আর আরেকটা বিষয় আপনাদের আমি বলে রাখবো, গুগল অ্যাডসেন্সে যখন আপনি আবেদন করবেন অ্যাড্রেস লাইন 2তে সরাসরি আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন, যাতে করে দেখা যাচ্ছে এই যে আমার মতো গুগল অ্যাডসেন্সের এই পিছনের পার্টে আপনি দেখতে পারবেন যেখান থেকে আমার মোবাইল নাম্বার সরাসরি এখান থেকে আর কি দেওয়া আছে। দেখা গেছে আপনার নামের উপর যদি আপনাকে খুঁজে না পায়, সেক্ষেত্রে মোবাইল নাম্বারে কল দিয়ে কিন্তু আপনাকে কনফার্ম করবে যে আপনার লেটারটা চলে আসছে, আপনি এসে আপনার লেটারটা নিয়ে যান। ঠিক আছে, যদি আপনার মোবাইল নাম্বারটা আপনি অ্যাড্রেস লাইন 2তে দিয়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লেটারটা আপনার লেটারের উপর আপনার মোবাইল নাম্বারটা থাকবে। এখন আপনি যদি অ্যাড্রেস লাইন 2তে আপনার মোবাইল নাম্বারটা না দিয়ে রাখেন, তাহলে আপনাদের রিকোয়েস্ট করব আপনি অ্যাড্রেস লাইন 2তে মোবাইল নাম্বারটা দিয়ে রাখেন, যাতে আপনার লেটারটা পেতে আপনার খুব সহজ হয়। তো এই ছিল মূলত আপনাদের মাঝে ছোট্ট একটা বিষয় শেয়ার করা। তো আশা রাখি বুঝতে পারলেন। তো যাদের মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই। আপনি লেটারটা যদি নাও পান, গুগল অ্যাডসেন্সের লেটারটা যদি আপনি নাও পান, সেক্ষেত্রে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড বা ব্যাংক ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি অ্যাডসেন্সটা ভেরিফাই করে নিতে পারবেন। তো এটার জন্য আপনাকে নির্দিষ্ট একটা সময় ব্যাপার আছে, দিন সময় পরে কিন্তু আপনি এটা ভেরিফাই করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের মাঝে কিছু বিষয় শেয়ার করা। তো আশা রাখি বুঝতে পারলেন। তো এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তো সেক্ষেত্রে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন, আপনার অ্যান্সারটা আমি দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।